রাজকুমারী শুনতে পাচ্ছেন? রাজকুমারী, মা, শুনতে পাচ্ছিস? মা নন্দিনী, হ্যাঁ পিতা, কিছু বলছেন? রাজবৈদ্য তোমায় কিছু বলছেন। কি বৈদ্য মশাই? মা, বলো দেখি। শাসন। আসুন। মহারাজ, রাজকুমারী শুনতে পাচ্ছেন, কিন্তু খুবই সামান্য মাত্রায়। ওনার কানের ভিতরে কোনো সমস্যা নেই, আর তাই আমি কোনো চিকিৎসাও করতে পারছি না। আমাকে ক্ষমা করবেন। কি হয়েছে মহারাজ, এত অস্থির কেন? রানী, বয়সের সঙ্গে সঙ্গে অসহায়তাও যে বাড়ছে। যদি একটা পুত্র সন্তান থাকতো। কেন? রাজকুমারী নন্দিনী তো আছে। রাজকুমারীর শ্রবণ সমস্যার সমাধান তো রাজবৈদ্য করতেই পারলো না, তা বটে। কিন্তু রাজকার্যের দায়িত্ব হস্তান্তরের সময় এসেছে। নন্দিনীর পক্ষে সে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। মহারাজ, এক বিজ্ঞানী আপনার সাথে দেখা করতে চান। কি কারণে? রাজকুমারীর অসুস্থতা নিয়ে কথা বলতে চান। তাই নাকি? তবে চলো এখন। মহারাজ, আমি রাজবৈদ্যর কাছে রাজকন্যার সম্পর্কে অবহিত হয়েছি। রাজকুমারী যাতে সহজেই শুনতে পান তার একটা উপায় আমি বার করেছি। কি উপায় যদি দয়া করে জানান। এটা কি? মহারাজ, এর একদিকে মুখ লাগিয়ে কথা বলা হবে, আর অন্য দিকটা থাকবে রাজকুমারীর কানে। পিতা, আমায় ডেকেছেন? বেশ, তাহলে আপনার আবিষ্কৃত যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা যাক। নিশ্চয় নিশ্চয়। এই নিন, এর অপর প্রান্ত রাজকুমারীর কানে রাখুন। নন্দিনী, মা কি মন্দিরে গেছেন? হ্যাঁ পিতা। হয়েছে। ছোট বন্ধুরা, এরকম মজাদার আর এর পরের পার্ট দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। ছোট বন্ধুরা, শুধু কার্টুন দেখলে হবে না, পড়াশোনাও করতে হবে, মা বাবার কথা শুনতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে। বন্ধুরা, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, টাটা।